গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। রেসিপিটা হলো ছানা দিয়ে তরকারি রান্না করব। আমরা তো ছানা দিয়ে অনেক রকমের মিষ্টি সন্দেশ খেয়েছি, তো এখন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মিষ্টি ছানা দিয়ে তরকারি খাওয়া যায়। তো দেখেন, আমি ছানাটা তৈরি করে নিয়েছি। এখন ভালোভাবে আমি ছানাটা বানিয়ে নিয়েছি, এখন ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। তো দেখেন, এখন আমি একটা পাইপিং বসিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আলু ভেজে নেব পাইপিনের মধ্যে। তো ভালোভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আমি আলুগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব ভালোভাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি আলুগুলো মোটামুটি এখন ভালোভাবে ভেজে নিলাম, আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। এখন এটাকে আবার ভেজে নিলাম। এখন আমি ছানাগুলো টুকরো করে নিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ছানাগুলো এখন ভেজে নিচ্ছি ভালোভাবে। তো এখন আমি আর একটা কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ, তেজপাতা দিয়ে, এটার মধ্যে হলুদ মরিচ, টমেটো দিয়ে এটাকে ভালোভাবে কষাই নিলাম। এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, ছানাগুলো দিয়ে দিয়েছি। এখন আমার রেসিপিটা ভালোভাবে হয়ে গেছে। ছানা তরকারি দেখেন, কালারটা কত সুন্দর এসেছে, দেখতে সেই সুন্দর, খেতেও সেই মজা ছানার তরকারি।